অলটেক টপিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্ভেয়ার আবিদ হাসান। আজকে আমরা দেখব যে আমরা হেঁটে হেঁটে কিভাবে বলে দিতে পারবো কোনো জায়গায় দাঁড়িয়ে যে জায়গাটির দাগ কত কোন মৌজায়। আচ্ছা, সেটি করার জন্য আমাদের দুইটা অ্যাপস লাগবে। একটি হচ্ছে ম্যাপ ওভার প্রো। আমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করি, এখানে গিয়ে সার্চ করলে আমাদের চলে আসবে ম্যাপ ওভার প্রো। এই যে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটি, এটা আমাদের লাগবে। আর লাগবে আমাদের গুগল আর্থ। আমরা একইভাবে প্লে স্টোরে যদি সার্চ করি গুগল আর্থ লিখে, আমরা কিন্তু পেয়ে যাব গুগল, এই যে গুগল আর্থ। এই দ্বিতীয় এই যে সফটওয়্যারটি যেটি আছে, এটা এটা আমার ইনস্টল করা সব সফটওয়্যারগুলোই সেজন্য ওপেন দেখাচ্ছে। আচ্ছা, আর আমরা যখন কেএমএল ফাইল কেএমজেড ফাইল করব, সেটাই এখন আজকে আমরা দেখাবো যে কিভাবে কেএমএল ফাইল কেএমজেড ফাইল তৈরি করব এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটি আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো যে কোন দাগের কর্নারে বা মধ্যখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, সেটি করার জন্য আমরা প্রথমে দেখলাম ম্যাপ ওভার প্রো, সেই ম্যাপ ওভার প্রোতে আমরা চলে যাব, একটা ক্লিক করব ম্যাপ ওভার প্রো। ম্যাপ ওভার প্রো পরে আমরা যদি একটা এইখানে একটা ক্লিক করব, ওপেন করব, ক্লিক করে ম্যাপ ওভার প্রো ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এই যে ফার্স্ট টেবল দেখতে পাচ্ছি একটা প্লাস পয়েন্ট, এই যে ক্রিয়েট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম চলে আসবে। এরকম আসার পরে আমরা এখান থেকে এই যে ডান পাশে নিচে দেখতে পাচ্ছি স্টার্টে একটা ক্লিক করব। স্টার্টে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের মোবাইলের আপনার আমাদের মোবাইলের ফাইলে নিয়ে যাবে। সেইখান থেকে আমরা নকশাটা বাছাই করব, যে নকশাটা আমরা এখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। আচ্ছা, তবে অবশ্যই সেই নকশার দুইটা পয়েন্ট আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, আমরা এই যে পাঞ্জোরা 3 নম্বর সিটটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু সময় নেবে, সময় নিয়ে এরকম চলে আসবে। এখন আমরা যে পয়েন্টটা আমরা জানি, এই পয়েন্টের উপর একটা ক্লিক করব। সাপোজ আমরা আমাদের এই পুকুরের এটা জানা আছে, এই যে আমরা জানি এই পুকুরের এই কর্নারটা আমরা জানি আমাদের, তখন এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, সেভ করলাম। এখন আমাদের বলতেছে যে ফার্স্ট পয়েন্টটা কোনটা আমরা যে সেভ করেছি, সেটা আমরা এখানে গুগল আর্থকে এই পয়েন্টটা দেখাবো। স্যাটেলাইট, আমরা স্যাটেলাইট করে নিব। এই যে আমরা যে পুকুরটাতে করেছি, এই যে পুকুরটা হচ্ছে এটা, এই পুকুরটা আমরা পুকুরের, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টটা। এটাতে দিয়ে আমরা এই যে বাম পাশের নিচে, যে ডান পাশের এইখানে দেখতে পাচ্ছি সেভ, এই সেভে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা পুকুরের আরেকটি কর্নার সিলেক্ট করতে বলতেছে, মানে আমরা আরেকটা পয়েন্ট দেখাবো তারে। আরেকটা পয়েন্ট দেখালে আমরা এই পয়েন্টটা দিব, দিয়ে আবার ওই একইভাবে এই যে সেভে একটা ক্লিক করব। সেভে ক্লিক করলাম। এখন আবার বলতেছে সেকেন্ড পয়েন্টটা কোন জায়গায়, সেটা একটা ক্লিক করার জন্য সেকেন্ড পয়েন্টটা আমি এখানে ক্লিক করলাম। এখন আবার এই যে দিয়ে তারপরে আমি এই সেভে একটা ক্লিক করব। সেভে ক্লিক করলাম। এখন আমরা এটার একটা নাম দিতে বলতেছে, তাই আমরা যে নামটা আছে ওইটাই দিয়ে দিলাম। এখন আবার এখানে সেভ আছে, সেভের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এখন আমাদের নকশাটা ওভারল্যাপ হয়ে গেছে। এখন আমরা এটা দেখব কিভাবে। ওই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছি প্রিভিউ, এই যে প্রিভিউ, এই প্রিভিউতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের নকশাটা অলরেডি ওভারল্যাপ হয়ে গেছে। এখন আমাদের নকশাটা ট্রান্সপারেন্সিটা কমাতে হবে আমরা বোঝার জন্য। এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রান্সপারেন্সি বরাবর যে এটা আমরা একটু কমিয়ে দিব, যতটুকু হলে দুইটাই দেখা যায়, যে নকশাটাও দেখা যায়, গুগলের ম্যাপটাও দেখা যায়। এতটুকু করে দিলাম মোটামুটি। এই যে এতটুকু করার পরে এই যে এখন কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের যে আমরা দাগটা করেছিলাম, এই যে আমাদের দাগটা যেখানে আমরা চয়েস করে পয়েন্টটা নির্ধারণ করেছিলাম এটা। এখন আমরা এই যে সবগুলা দাগ যদি দেখি, এই যে আমাদের নকশার সাথে এই যে সবগুলো দাগ কিন্তু মিল আছে। এখন আমরা যদি এটা আমরা
সেভ করি, কেএমএল ফাইল হিসেবে সেভ করি, সেক্ষেত্রে আমরা এখন যদি আমরা কেএমএল আর কেএমজেড ফাইল হিসেবে সেভ করি, তাহলে আমরা উপরে ডান পাশে দেখতে পাচ্ছি থ্রি ডট। এই থ্রি ডট একটা ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে শেয়ার দিব, যে শেয়ার অপশনটা আছে শেয়ার উপর একটা ক্লিক করব, শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আমাদের এখানে অনেকগুলো ইয়ে আসবে, আমরা যে প্রোগ্রামটাতে দিব, সাপোজ আমরা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ দিয়ে দিই, দিয়ে সাপোজ আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে তারপরে দেখাচ্ছি, এটাতে দিলাম। এই যে এখন কিন্তু এই যে আমরা আমাদের দেখাচ্ছে এই যে এটা একটা কেএমজেড ফাইল হয়ে গেছে। এখন আমি এটা সেন্ড করে দিলাম, এই যে আমাদের কেএমজেড ফাইলটা হয়ে গেছে। এখন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফাইলটা আছে, এটা আমরা চাইলে ফাইলের মধ্যে সেভ করে রেখে দিতে পারবো বা গুগল ড্রাইভে রেখে দিতে পারবো। আমি হোয়াটসঅ্যাপে রেখে দেখাচ্ছি। এখন আমরা যদি এই কেএমএল ফাইল, এই কেএমজেড ফাইলটার উপর একটা ক্লিক করি, এই যে এটার উপরে, তাহলে কিন্তু আমাদের সরাসরি নিয়ে যাবে যে আমরা কোন অবস্থানে আছি। আচ্ছা, আমরা এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের গুগল আর্থে নিয়ে যাবে, গুগল আর্থে আমাদের নকশাটা ওইখানে একেবারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদের ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিতে হবে এখান থেকে। এখন আমাদের লোকেশনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন আমি পুকুরের ওই কর্নারটা আমরা সিলেক্ট করেছিলাম, যে এই পুকুরের দুইটা কর্নার আমার জানা আছে, কিন্তু আমার অবস্থানটা দেখাচ্ছে আমি কিন্তু এখন ওই পুকুরের এইখান থেকে অনেক পশ্চিম দক্ষিণে আছি। ঠিক আছে, এইখানে এই দাগের এইখানে আমি আসলে এইখানেই আছি এখন, এটা কিন্তু আমার অবস্থান দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখন তাহলে কিভাবে গুগল ইয়ার্স ম্যাপের সাথে নকশাটাকে একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিব? সেজন্য এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যাপের উপর টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রান্সপারেন্সির অপশনটা চলে আসছে। এই যে ট্রান্সপারেন্সি, আমরা একটু ট্রান্সপারেন্সিটা মোটামুটি এই লেভেল করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোন জায়গায় আছি। এই যে এখন যদি আমরা এখান থেকে হাঁটি, সাপোজ আমি হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য, যে আমরা হেঁটে দেখাচ্ছি, এই যে আমার কিন্তু ইয়াটা নড়তেছে, এই যে আমি যেখানে আছি, এই যে কার্সরটা কিন্তু সরতেছে। একইভাবে এই যে আমি হেঁটে যে এখানে যাব, এখানে আমি দাঁড়িয়ে কিন্তু বলে দিতে পারবো যে আমি যেমন আমি এতক্ষণ ছিলাম আমি এই কর্নারে এখানে, এখন আমি হেঁটে চলে আসছি এই দাগের এখানে। এভাবে আমরা হেঁটে 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 যাব আর বলে দিতে পারবো যে আমরা কোন দাগের লাইন দিয়ে চলে যাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি, কোন দাগের জমি, এভাবে বলে দিতে পারবো। সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য, আর পরবর্তীতে এমন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের প্রয়োজন অনুযায়ী বা বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে যদি কারো বেশি পার্সোনালি কথা বলতে বা করতে হয়, তখন আপনারা আমার কমেন্টে আপনাদের মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, আমি আপনাদেরকে নক করব এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।